কুয়াকাটা আইয়া দ্বিতীয় দিন সকালে একটা হোটেলে আইলাম সকালের নাস্তা করার লইগে। মোরা যেহেতু বাঙালি হের লিগে সকালে পান্তা ভাত খাইতে মুগদারে অনেক ভালো লাগে, কিন্তু যে হোটেলে আবার পান্তা ভাত পাওয়া যায় না। হের লিগে কইলাম যে আজ তো গরম ভাতই খাই। আম্মেগো কি মনে হইতে আছে মোরা কি আলু ভর্তা দিয়ে ভাত খাইছি? না, মোরা মাছে ভাতে বাঙালি। মুই তো আবার জাতীয় মাছ ভালো খাই, হের লিগে জাতীয় মাছ অর্ডার করলাম। আর এই জায়গায় এক একটা ইলিশ মাছের পিস পড়ছে 150 টাকা করিয়া। মুই আগে ভাগে খাওয়া শেষ করে বইয়ে রইছি। হাসান আর আব্দুর রহমান এখনো বইয়ে বইয়ে খাইতে আছে। খাওয়া দাওয়া শেষ করে আইয়ে পড়লাম সাগরে ডুবাইতে। সাগর পারে আইয়ে হাসান মোর গায়ে পানি মারা শুরু করছে, মুইও আবার ওর গায়ে পানি মারা শুরু করলাম। আর এই সাগরে আইয়ে মোর মধ্যে যে কি যে একটা ভালো লাগা কাজ করতে আছে, হ্যাঁ কইয়ে বুঝানো সম্ভব না। এই সাগরে আইয়ে তো মোর একটা গান মনে পড়ে গেছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আম্মেগো কইতেছি টাকা পয়সা কিন্তু কবরে লইয়ে যাইতে পারবেন না, সময় থাকতে জীবনটা উপভোগ করেন। এই সাগরে আইয়া মোর তো আর বাড়ি যাইতে ইচ্ছা করতে আছে না, মন চাইতে আছে যদি এই সাগর পারে থাইকে যাইতে পারতাম। যাই হোক, এরপর সাগরে ঘন্টা হারা ডুবে নেওয়ার পর উঠে গেলাম, কারণ মোগো আবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। এরপর একজন ক্যামেরাম্যান আইলো মোগো সামনে ছবি তোলার লইগিয়া। মুই আর হাসান দুইজন মিললে অনেকক্ষণ ছবি টবি তুললাম। আর এ জায়গায় ছবি তুললে যে বাস খাওয়া লাগে এটা তো নিশ্চিত। অনেকগুলো ছবির মধ্যে 10টা বাঁচলে হারা 20টা দিয়ে দেয়, কয় আমি তো 20টাই বাঁচছেন, কিচ্ছু করার নাই, তাহা দিয়ে আনতেই হইবে। যাই হোক, এরপর ছবি টবি লইয়া মোরা আইয়া পড়ছি এখন বাস স্ট্যান্ড, কারণ মোরা এখন বাড়ি চলে যাম। আমার সময় আবার দেখা হয়ে গেল এই লেবুখালী ব্রিজের লগে। আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ। বিদায় কুয়াকাটা।